বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো নান। হ্যাঁ, এই নান করতে তোমার হচ্ছে যা যা লাগবে দেখো। এখানে রিচকাও একটা দই নেওয়া হয়েছে। এখানে ময়দা 500 নিয়েছি, 500ই লাগবে। এটা বেবি নান হবে। এখানে আমুল স্প্রে, আমুল দুধের পাতা নেওয়া হয়েছে একটা, অল্প চিনি নেওয়া হয়েছে, জোয়ান নেওয়া হয়েছে, সাদা তেল আর লবণ লাগবে। এই দিয়ে আজকে আমরা বেবি নান করব। তাহলে চলো দেখে নিই। সবার প্রথমে এখানে আমাদের 500 ময়দাই কিন্তু আমরা নিয়ে নিলাম, একটুখানি সামান্য রেখে দিলাম, লাগলে বেলতে লাগবে। তার মধ্যে নিলাম তোমার হচ্ছে দেখো, এখানে নেওয়া হচ্ছে লবণ পরিমাণ মতন, আর পরিমাণ মতন এখানে চিনি, ঠিক আছে। আর লাগছে তোমার জোয়ান, আর এখানে লাগবে তোমার দই। দেখো দই মানিয়ে নিচ্ছে বেশি করে, দেখো। আর এর মধ্যে লাগবে তোমার পরিমাণ মতন সাদা তেল। দেখো সাদা তেল পরিমাণ মতন দিয়ে দিচ্ছে। এবার লাগবে আমুল যে স্প্রেটা দুধটা আছে সেটা, তো দেখো পুরোটা চলে গেল। এবার এটাকে কি করতে হবে বলো তো, ভালো করে মেখে এটাকে রেখে দিতে হবে, ঠিক আছে। এটা যতদূর দুপুরবেলা কিংবা সকালবেলা মেখে রাখবে তাহলে নানটা আরও ভালো হয়। আমরা দুপুরবেলা মেখে রাখছি, রাত্রিবেলা তোমাদের আমরা এটা করে দেখাবো। এটা এর মধ্যে পড়বে তোমার আর বেকিং সোডা। এর মধ্যে বেকিং সোডাটা দিয়ে দেবেন। বেকিং সোডা এখানে দিয়ে দিল একটা তোমরা হাফ চামচের মতন দেবে। আমার মা একটা আন্দাজ করে দিলে, তোমরা হাফ চামচের মতন দেবে। নর্মাল টেম্পারেচারে জল দিয়ে ঠান্ডা জল ব্যবহার করবে না। এটা কিন্তু একদম ডিম ছাড়া তৈরি হচ্ছে নানটা, এটা কিন্তু ডিম পড়ছে না। অনেকে নানে ডিম দেয়। এটা এবার তোমার হচ্ছে সারা দুপুর রেখে দিলে নানটা খুব সুন্দর কিন্তু ফুলে যাবে। ভালো করে সফট করে মেখে নিচ্ছে, এটা কিন্তু একটু শক্ত করে মাখতে হবে। এটা কিন্তু নরম করে মাখবে না, খুব শক্ত শক্ত করে একটু মেখে নিতে হবে। এবার দেখো প্লেটের মধ্যে তেল মাখিয়ে নিচ্ছে। দেখো নানটা কিন্তু অনেক ভালো মতন মাখা হয়ে গেছে। খুব শক্ত শক্ত করে নানটাকে কিন্তু মেখে নেবে। এবার দেখো নানটা রেখে দিচ্ছে এখানে। নান করতে গেলে কিন্তু একটু তেল লাগে, বেবি নান করতে গেলে কিন্তু একটু তেলের প্রয়োজন পড়ে, জানো তো। আর এই বেবি নানটা না যে কোনোর সাথে, চিকেন কষা চিকেনের সঙ্গে, চিকেন পেপার বলো বা চিকেন হচ্ছে দই চিকেন বলো, বা আমি করেছিলাম তোমার হচ্ছে চিকেন লেবু চিকেন, যেটাকে আমি করেছিলাম, ওই চিকেন বলো, বা তোমার হচ্ছে প্রন চিলি বলো, ওটিটার সঙ্গে কিন্তু অসাধারণ যায় আর অসাধারণ খেতে লাগে। এরকম করে কিন্তু গোল গোল করে আমাদের কিন্তু এটাকে দেখো পুরো এরকম প্রতিটা। আর মাখাটা দেখেছো, দেখো লুচির মতন কিন্তু নয়। দেখো মাখাটা দেখো, না শক্ত না নরম, এমন স্ট্রাকচারে তোমার হচ্ছে মাখাটা হবে। একটু তেল নিয়ে কিন্তু এগুলোর উপরে ভালো করে কিন্তু দিয়ে দিচ্ছে, বেশি করে তেল দিয়ে দিচ্ছে। আগেই বললাম নান করতে কিন্তু প্রচুর তেল লাগে। দেখো এর উপরে কিন্তু ভালো মতন তেল দেওয়া হয়েছে, কতটা তেল দিয়েছে দেখো। এরকম একটা সাদা কাপড় নিয়ে নেবে, ভিজিয়ে দিয়ে এরকম করে ঢাকা দিয়ে রাখবে। এই দেখো বড় সাদা কাপড় দিয়ে কিন্তু চারিপাশটা কিন্তু ঢাকা দিয়ে দেবে, যেন কোনো মতে হাওয়াটা কিন্তু না ঢোকে। এরকম করে আমি
আমরা এরকম করে প্রায় রেখে দেব পুরো রাত পর্যন্ত। তারপর রাত্রিবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছে। এবার এই কড়াইটা ভালো করে শুকিয়ে গেলে এর মধ্যে সাদা তেল পরিমাণে এখানে বেশি করে তেল দিয়ে দিলাম। এটা কিন্তু এরকম ডোবা ডোবা তেলেই হয়। আগেই ইয়েতে একটুখানি ময়দা মাখিয়ে দিল। এবার নানগুলোকে বেলে নেবে। এগুলো গরম গরম খাওয়াই ভালো। এখন তোমার বাজে প্রায় রাত 8:30। আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিই। বেলা হয়ে গেল, এটা তুলে নিলাম। এবার এদিকে তেলটা প্রায় গরম হয়ে এসছে। এরকম করে আর কি প্রতিটা নান আমরা দেখো বেলে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলে আমরা কিন্তু ছেড়ে দেব নানটা। এবার তোমরা হয়তো বলতে পারো যে এটা তোমরা তেলে কেন ভাজছো? এই নানটা তেলেই হয়। আর আরেক ধরনের নান হয় যেটা হচ্ছে আমাদের তাওয়ার পেছনে মানে তাওয়াতে করে তেল ছাড়া বাটার দিয়ে, বাটার নান। সেটাও একদিন আমি দেখাবো। নানটা কিন্তু দেখো অনেকক্ষণ রাখার ফলে কিন্তু নানটা খুব সুন্দর ফুলে গেছে। লোকজন আসলে আর বাচ্চাদের টিফিনে যদি তুমি এরকম দাও, কিংবা লোকজন আসলে যদি এরকম নান করে দাও, সবাই কিন্তু ভালোই বলবে। এরকম একটা নান হয়ে গেল, তুলে নিচ্ছে। একটা একটা করে এই নানটা হবে। সব নানগুলো এরকম করে নিতে হবে। দেখো আবার বেলে নিচ্ছে। অনেকে কিন্তু ডিম দেয়, ডিমের যে সাদা অংশটা আছে না, অনেকে দেয়। কিন্তু এটা কিন্তু করবে, এটা কিন্তু নিরামিষের দিন এটা করে খাবে। এরকম করে ভালোই লাগবে। আর যারা নিরামিষ খায় তাদেরকে এরকম করে দিলে তাদের ভালোই লাগবে। দেখো আর একটা ছেড়ে দিচ্ছি। আমি অত গুছিয়ে কথা বলতে পারি না বন্ধুরা। প্রথম কথা, আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে মার্জনা করবে। এই দেখো আবার বেলে নিচ্ছি। সাইজটা তোমরা তোমাদের মতন করবে, বড় ছোট যে যেরকম তোমরা তোমাদের মতন করে নেবে। এই নানটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে দেবে। এটা কিন্তু কষা মাংসের সঙ্গেও ভালো যায়, বলো? দারুণ হবে। নানটা খুব সফট হয়। নানটা কিন্তু সত্যি খুব সফট হয়, কি দারুণ, প্রতিটা ফুলছে। আবার একটা ছেড়ে দেবো। আসলে অনেকক্ষণ রাখার ফল এটাই। অনেকক্ষণ না রাখলে কিন্তু এত ভালো ফুলবে না। উল্টে দিচ্ছে। আবার একটা বেলে নেবে। এটা নামিয়ে নেবে এবার। ফুলেছে।
কি সুন্দর ফোলাটা হয়েছে, কি দারুণ নান। বেবি নান সত্যি খুব সুন্দর। আর একটা, এটা বেলা হয়ে গেছে, এটা তেলে ছেড়ে দেখে দেখো, এটা ভালো করে ভেজে নিচ্ছে। নান যদি অনেকক্ষণ ধরে মেখে রাখা হয় তাহলে কিন্তু নানের ফুল ফোলে, তাই তো? মুখেই রাখতে হবে, এটা মুখে রাখা নেই। এই নানটা নামিয়ে নেব। উল্টে দিচ্ছে। আবার একটা বেড়ে নেবে। এটা নামিয়ে নেবে এবার। ফুলেছে, কি সুন্দর ফোলাটা হয়েছে, কি দারুণ নান। বেবি নান সত্যি খুব সুন্দর। আর একটা, এটা বেলা হয়ে গেছে, এটা তেলে ছেড়ে দেখে দেখো, এটা ভালো করে ভেজে নিচ্ছে। নান যদি অনেকক্ষণ ধরে মেখে রাখা হয় তাহলে কিন্তু নানের ফুল ফোলে, তাই তো? মুখেই রাখতে হবে, এটা মুখে রাখা নেই। এই নানটা নামিয়ে নেব। বন্ধুরা, আমার নান কিন্তু রেডি। দেখো, বেবি নান একদম রেডি। এটা প্রন চিলি দিয়ে খাও কিংবা তোমার কষা মাংস দিয়ে খাও, দারুণ লাগে। যাই দিয়ে খাও না কেন, বা নিরামিষ কোনো আইটেম পনির দিয়ে খেলেও ভালো লাগবে। আমার এই বেবি নানের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।